বন্ধুরা, এখন চলছে অনলাইনের যুগ। তাই প্রায় সব মেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যতটা সময় থাকে ততটা কিন্তু নর্মাল জীবনে থাকে না। লোকজনের সাথে তারা কিন্তু সেইভাবে আর যোগাযোগ রাখতে পারে না, ফেস টু ফেস, মুখের সামনে আর তারা এইভাবে কথা বলতে পারে না। যতটা তারা চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলে, মেসেজ করে ছেলেদের সাথে যতটা কথা বলে ততটা কিন্তু নর্মাল জীবনে আর মানুষের সাথে তারা কথা বলতে পারে না। তাই বন্ধুরা, তুমি যদি চাও মেসেজ করে যে কোনো মেয়েকে পটাতে, তাহলে এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। কারণ এই ভিডিওতে সাইকোলজি পদ্ধতিতে তোমাদের জানানো হবে কিভাবে মেসেজ করে মেয়েদের মন এবং ব্রেনকে তুমি হ্যাক করতে পারো এবং খুব সহজেই যে কোনো মেয়ে পটাতে পারো। অবশ্যই মেয়েরা পড়বে গ্যারান্টি। প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। নাম্বার 1, হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট পাঠানো যাবে না। দেখো, মেয়েদের যখন তুমি প্রথম মেসেজ পাঠাবে তো তখন হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট পাঠানো যাবে না। কারণ মেয়েদের প্রতিদিনই বহু ছেলে এরকম মেসেজ পাঠায় আর সবাই হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট পাঠায়। তাই সেটা সে সারাক্ষণ দেখে বিরক্ত হয়ে থাকে। তাই মেয়েরা কিছু নতুন চায়। তাই মেয়েদেরকে প্রশ্নযুক্ত মেসেজ পাঠাতে হবে। তোমার প্রত্যেকটা মেসেজের মধ্যেই প্রশ্ন রাখতে হবে। এমনি এমনি মেসেজ করা যাবে না। মেসেজ মানেই তাকে প্রশ্নযুক্ত মেসেজ করতে হবে। আর দেখো, প্রশ্নটা যাতে আকর্ষণীয় হয় সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। আর প্রশ্নটা তোমাকে মেয়েটার সম্পর্কে করতে হবে। মেয়েটাকে ছাড়া কোনো প্রশ্ন করা যাবে না। তুমি মেয়েটার সাথে মেসেজের কথা বলে মানেই তোমার কথা বলা টপিক হবে মেয়েটার সাথে যুক্ত কিছু তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। যেমন তার পড়াশোনা, যেমন তার কর্মজীবন, যেমন তার পার্সোনাল লাইফ, তার লুক, তার সৌন্দর্য, তার চাওয়া পাওয়া, তার ভালো মন্দ সব কিছু, যে কোনো কিছুকে নিয়েই তুমি তাকে প্রশ্ন করতে পারো। আর দেখো, প্রত্যেকটা প্রশ্নের সাথে ইমোজি লাগিয়ে তারপরে তাকে পাঠাতে হবে। কারণ মেসেজের সাথে ইমোজি মেয়েরা খুবই পছন্দ করে, কারণ মেসেজটা আকর্ষণীয় হয়। দেখো, প্রথম পয়েন্টটা মানার পরে 2 নম্বর পয়েন্ট তোমাকে ভালো করে মানতে হবে। বিজি দেখাতে হবে। মেসেজ করার সময় তুমি নিজেকে মেয়েদের সামনে যত ব্যস্ত দেখাবে, মেয়েটা ততই তোমার প্রতি আকর্ষিত হবে এবং ততই তাড়াতাড়ি সে পটে যাবে। মেয়েটাকে দেখাতে হবে তুমি খুবই ইম্পর্ট্যান্ট মানুষ, সময় তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি মানুষ তুমি। দেখো, বেশিরভাগ ছেলেরা কি বলে, মেয়েদের সাথে মেসেজ করার সময় মেয়েরা যদি একটা মেসেজের রিপ্লাই না দেয় তাহলে আর থাকতে পারে না, ছটপট করে। আর তখন একের পর এক মেসেজ পাঠাতে থাকে মেয়েটাকে, যেটা মারাত্মক ভুল। সেই মুহূর্তে তুমি যত মেসেজ করতে থাকবে সে ততই তখন তোমাকে সস্তা ভাববে, মানে অটোমেটিক্যালি এটা ভাববে আর সহজে তোমাকে রিপ্লাই করবেই না। দেখো, একটা কথা তুমি সবসময় মাথায় রেখো, তোমার যদি কোনো কাজ না থাকে, যদি তুমি ফ্রি থাকো, তবুও তখন মেয়েটাকে দেখাও তুমি খুবই ব্যস্ত আছো। কারণ মেয়েদের সাইকোলজি এভাবে কাজ করে, ওরা চায় ব্যস্ত ছেলেকে ওরা বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে। তাই যখন তুমি মেয়েটার সাথে মেসেজ করবে তখন মেয়েটা যতক্ষণ না পর্যন্ত রিপ্লাই করবে ততক্ষণ না পর্যন্ত তুমি তাকে আর কোনো মেসেজই পাঠাবে না। এছাড়াও মেসেজে কথা বলা চলাকালীন মেয়েটা যদি তোমাকে মেসেজ করে তাহলে কখনো কখনো তার মেসেজে রিপ্লাই তুমি দেবে না, তুমি তখন অফলাইন হয়ে যাবে এবং পরবর্তী সময় তাকে মেসেজ করে বলবে আমি তখন ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সরি। তো এইভাবে নিজেকে ব্যস্ত দেখাও, গ্যারান্টি সে পড়তে বাধ্য হবে, তোমাকে ভালোবাসবে 100% গ্যারান্টি। নাম্বার 3, সবশেষে রহস্যপূর্ণ কথা বলতে হবে। দেখো, মেয়েদের সাথে যখন চ্যাটিং করবে তখন তার সাথে কথা বলাটা এমন জায়গায় শেষ করতে হবে যেখানে রহস্য লুকিয়ে থাকবে। সেজন্য পরবর্তী সময় অপেক্ষা করে থাকে তোমার মেসেজের। যেমন তুমি তাকে বলতে পারো, তোমার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, ভাবছি বলবো কি বলবো না। তো তখন মেয়েটা বলবে বলো, প্লিজ বলো। আর এই জায়গাতে তুমি তাকে বলবে থাক, এখন না, পরে বলবো, এখন রাখছি, একটু কাজ আছে, আমি তোমাকে পরে ফোন করছি। আর তখন তুমি ফোনটা জাস্ট রেখে দিবে। তাহলে মেয়েটা তোমাকে ভাবতে বাধ্য হবে, সারাক্ষণ তোমার চিন্তাই করবে যে তুমি আসলে কি জানতে চাও। তাই সে যখন তোমাকে নিয়ে ভাববে তখন ভাবতে ভাবতে তোমাকে সে ভালোবাসে ফেলবে, গ্যারান্টি। তো বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। গ্যারান্টি দিচ্ছি যে কোনো মেয়ে পড়বে, 100% গ্যারান্টি। ওকে, ভালো থেকো, সুখে থেকো, বাই।